বন্ধুরা, জুহি গাছ নিয়ে আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি। জুহি বা বেলি দুটো গাছের যত্ন পরিচর্যা একই রকম ভাবে করতে হয়। আর আমার এই গাছটা একবার দেখে নিন আপনারা, মানে গাছটা অনেক বড় নয়, এই বছরই লাগানো, কিন্তু গাছের প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি বা ফুল ভর্তি হয়ে আছে, এমনকি ডালগুলো নিচের দিকে ঝুঁকে গেছে ফুলের ভারে। তো আপনাদের বেশিরভাগই কমেন্ট থাকে যে আমাদের গাছে ফুল আসছে না। এই জুহি বা বেলি গাছগুলো আমার মনে হয় যে গ্রীষ্মকাল বা বর্ষাকালের একটা ভীষণ সুন্দর ফুলের গাছ। তার কারণ কি, এর যে সুগন্ধটা এত সুন্দরই থাকে যে মনে হয় কি ভাল লাগছে মানে গাছের কাছে দাঁড়ালে। তো আপনারা একে অবশ্যই বাগানে অ্যাড করুন। আর আরেকটা কথা বলছি, যে টিপস গুলো এখানে বলে দিচ্ছি সেইগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করুন। আপনাদের সঙ্গে এর আগেও আমি এই জুহি বা বেলি গাছ নিয়ে অনেক ভিডিও শেয়ার করেছি। এই গাছটা কিন্তু জুহি গাছ, এটা আমি প্রথমেই বলে দিই, কারণ অনেকে কমেন্ট করবে যে এটা বেলি গাছ নয়। আমি জানি এটা জুহি গাছ। বেলি গাছ এর আগে আমি দুটো গাছই দেখানো হয়েছিল, কিন্তু এই ভিডিওতে আমি এই একটাই গাছ দেখাচ্ছি। এটা জুহি গাছ, আর এর পাতাটা একটু লম্বা থাকে, ফুলগুলো একটু লম্বা লম্বা থাকে। তো এটাই ডিফারেন্ট। আর বেলি গাছের ফুলগুলো গোল গোল থাকে, পাতাগুলো একটু গোল গোল থাকে, ব্যাস, আর কোনো তফাৎ হয় না। ভীষণ দেখতে সুন্দর, আর পরিচর্যাটা একই রকম করতে হয়। তো আমি যে টিপস গুলো জুহির জন্য বলছি সেটাই আপনারা বেলি ফুল গাছেও অ্যাপ্লাই করতে পারবেন, তো কোনো তফাৎ নেই। তো প্রথম যে টিপস আমি বলবো সেটা হলো এর পটিং মিক্সটা। আমি জুহি বা বেলি ফুল গাছ নিয়ে আপনাদের প্রতিস্থাপন করার ভিডিও অনেক শেয়ার করা আছে, মিনিমাম 3-4টে হবে। আপনাদের লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন যে কিভাবে প্রতিস্থাপন করতে হবে। তার কারণ কি, এর যে পটিং মিক্সটা তৈরি হয় সেটা কিন্তু খুব ভালো নিউট্রিশন যুক্ত তো হওয়া দরকার, ওয়েল ড্রেন হওয়া চাই, আর একটা জিনিস অ্যাসিডিক সয়েলও হওয়া চাই। তো কি কি নিউট্রিশনস এর দরকার সেগুলো যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাছে এত ফুল কখনোই আসবে না। দ্বিতীয় কথা বলবো, এর যে পটটা নিচ্ছেন মানে টবটা নিচ্ছেন সেটা কিন্তু কখনোই আপনারা প্লাস্টিকের কন্টেনার নেবেন না। সবসময় টেরাকোটা পট বা মাটির যে টবগুলো থাকে সেগুলোই ব্যবহার করবেন। যদি আপনাদের ওখানে অ্যাভেলেবেল হচ্ছে না তো সিমেন্টের পটও নেওয়া যেতে পারে, কিন্তু প্লাস্টিকের নেবেন না। তার কারণ বলে দিচ্ছি, এটা যেহেতু গ্রীষ্মকালের সবথেকে সেরা ফুল গাছ, তো আপনাদের যদি টবের মধ্যে হিট বা অনেক বেশি মানে টেম্পারেচার যদি বাইরে গরম থাকবে, তো ভেতরে একটা ওয়েদারটা অনেক বেশি হিট থাকবে, আর গাছের ফুল আসতে চায় না সেরকম প্রবলেম হলে। দ্বিতীয় কথা হলো, যখন বর্ষাকাল আসবে তখন দেখবেন টবের মাটি ড্রেনেজ যদি ঠিকঠাক না হচ্ছে, আর প্লাস্টিকের কন্টেনারে একটুখানি ড্রেনেজ প্রবলেম থাকে বেশিরভাগই। তো সেই জন্য যতটা পারবেন এই মাটির টব বা টেরাকোটা পটই ব্যবহার করবেন, তাহলে আপনাদের ফুল খুব ভালোভাবে আসবে। স্ট্যান্ডার্ড সাইজ যদি বলবো 10 থেকে 12 ইঞ্চির টব ব্যবহার করলে যথেষ্ট, 12টা নিলে খুবই ভালো হয়। আর একটা জিনিস বলছি, গাছের জন্য এখানে 3 নম্বর টিপস, রোদ। তো 5 থেকে 6 ঘন্টার রোদ দিলেই অনেক ভালো। যদি এর থেকে বেশিও লাগছে তো একটু পাতাটা হলুদ হয়, কিন্তু ফুলের অভাব হবে না। 4 নম্বর টিপস, এখানে জল। এর মাটিটা সবসময় হালকা ভিজে ভাব যেন থাকে, একদম শুকনো মাটি যেন না হয়, যেমন খড়খড়ের মতো মাটি হয়ে যায় না শুকনো, ওরকম যেন না হয়। ময়েশ্চার মেনটেন থাকা খুব দরকার এর জন্য। যতটা মাটিটা হালকা হালকা ভিজে থাকবে তত কিন্তু এতে ফুল খুব ভালোভাবে আসে। তা বলে এটা বলছি না যে একদম অনেক বেশি কাদা কাদা করে দেবে, একদম ওরম করতে যাবেন না, হালকা ময়েশ্চার থাকবে। বর্ষাকাল এখন যেহেতু, তো আপনারা মাটিটা একটু দেখেই জল দিচ্ছেন, কিন্তু গ্রীষ্মকালের ক্ষেত্রেও আমি বলে দিচ্ছি সকালে আর বিকেলে 2 টাইম জল দিলেই ওরকম ময়েশ্চার মেনটেন থাকে। আর এখানে এবার বলবো 5 নম্বর টিপস, এই গাছে যদি আপনাদের মানে ফুলটা ফুটে যাওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই পিঞ্চিং করবেন। যত বেশি পিঞ্চিং করবেন তত বেশি কিন্তু আপনাদের ফুল আসবে। এবার আসছি নিউট্রিশনস এর জন্য। নিউট্রিশনস এখানে 6 নম্বর টিপস। তো নিউট্রিশনস এখানে যতটা পারবেন জৈব খাবার দেবেন। তো আমি এখানে 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি 10 ইঞ্চির টবের জন্য। আমার এই ভার্মি কম্পোস্টে কিন্তু সব রকম নিউট্রিশনস পাওয়া যায়। আর তার সঙ্গে এখানে দিচ্ছি হাড়ের গুঁড়ো। যদি পটিং মিক্স তৈরি করার সময় হাড়ের গুঁড়ো মিশিয়েছেন তাহলে কিন্তু 2.5 থেকে 3 মাস পরেই আবার অ্যাপ্লাই হবে। তো আমার এখানে আমি 1 মুঠো মতো হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমার 2-2.5 মাসের বেশি হয়ে গেছে। এখানে 1 চামচ অ্যাপসাম সল্ট দিয়ে দিলাম। অ্যাপসাম সল্ট যদি আপনারা এই জুহি গাছে ব্যবহার
করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। তার সঙ্গে 1 চামচ অনুখাদ্য দিয়ে দেবেন। অনুখাদ্য দিলে কি হবে, বাকি যে নিউট্রিশনস গুলো আছে সব পেয়ে যাবে গাছ, আর গাছে কোনো রকম নিউট্রিশনস এর অভাব হবে না। আর প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে জৈব খাবার। এপসম সল্টটা জৈব নয়, কিন্তু এপসম সল্টটা কোনো রকম সারও নয়, ওটা ম্যাগনেসিয়াম সালফেট, আলাদাভাবেই আপনার দিতে হবে। আপনারা চাইলে গাছে স্প্রেও করতে পারবেন, কিন্তু যদি মাসে একবার এতে মাটিতে দিচ্ছেন তাহলে গাছেও স্প্রে করার প্রয়োজন হয় না। এবার এটাকে আমি মাটিতে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। প্রথমেই বলে দিচ্ছি, ভার্মি কম্পোস্টটা প্রত্যেক মাসে 2 বার করে অ্যাপ্লাই করতে হবে। যখন মানে 15 দিনের গ্যাপ রেখে, আপনারা কোনো রকম আর মানে কেমিক্যাল সার দিতে হবে না। এপসম সল্টটা আর সিউইডটা মাসে একবার দেবেন, আর যে হাড়ের গুঁড়ো সেটা প্রত্যেক 3 মাস অন্তর দেবেন। তাহলে দেখবেন আপনার গাছে ফুলের কখনোই অভাব হবে না। এখানে 7 নম্বর যে টিপস, সেটা একটা এক্সট্রা টিপস দিয়ে দিচ্ছি। এর মাটিটা যদি তবুও আপনার মনে হচ্ছে অ্যাসিডিক হচ্ছে না বা ফুল আসছে না, তাহলে ছোট্ট একটা ফিটকিরির টুকরো আপনারা মাটির মধ্যে ঢুকিয়ে দেবেন। ফিটকিরিটা দিলে আপনার মাটিটা অ্যাসিডিক হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে এখন জল অ্যাপ্লাই করব না, তার কারণ কি, এখানে অনেক মাঝে মাঝে বর্ষা আসছে, সেই জন্য আমি এখন জলটা দিচ্ছি না। যদি আপনাদের মাটিটা শুকনো থাকে তাহলে অবশ্যই জলটা দিয়ে দেবেন। এইভাবে যদি এই 7টা টিপস আপনারা আপনাদের গাছে যদি অ্যাপ্লাই করতে পারেন, আমি যে 7টা টিপস বললাম, তাহলে আপনার কিন্তু গাছে এরকমই ফুল দেখতে পাবেন যে গাছ একদম পুরো ডালগুলো ঝুঁকে যাবে ফুলের ভারে। তো আমি এখানে যে 7টা টিপস বললাম সেটা আমি একটু ছোট্ট করে রিপিট করে দিচ্ছি। ফার্স্ট পটিং মিক্স, সেকেন্ড আপনার টবের যে সিলেকশন সেটা খুব দরকার, টেরাকোটা পট। 3 নম্বর হলো রোদ 5 থেকে 6 ঘন্টা। 4 নম্বর হলো মাটি ভিজে থাকা দরকার। এখানে 5 নম্বর বলবো নিউট্রিশনস খুব ভালোভাবে যেটা দেখিয়েছি সেটাই অ্যাপ্লাই করবেন। এখানে 6 নম্বর টিপস ভালো করে পিঞ্চিং করা, টাইম টু টাইম পিঞ্চিং করা। আর 7 নম্বর টিপস একটুখানি মাঝে মাঝে ফিটকিরিটা অ্যাপ্লাই করা, মানে মাসে একবার একটুখানি অ্যাপ্লাই করে দিলেই এরকমই ফুল পাবেন। তো বন্ধুরা, শুধু ভিডিও দেখলে হবে না, আপনাদের গাছে এই টিপসগুলো কিন্তু ফলো করতে হবে, মানে অ্যাপ্লাই করতে হবে। তো অবশ্যই অ্যাপ্লাই করুন, আর এই ধরনের কমেন্ট করবেন না যে ফুল আসছে না, অবশ্যই আসবে। তো এটাই ছিল আমার আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।